বিপুল জাল নোট সহ গ্রেপ্তার হলো এক ব্যক্তি। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যার কাছে বিপুল পরিমাণ জাল নোট ছিল। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ব্যক্তি প্রাথমিকভাবে বিহারের বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে বিপুল জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। তাকে ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ব্যক্তি প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে বিহারের বাসিন্দা। শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শামশেরগঞ্জের ডাকবাংলো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডাকবাংলো এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ওই যুবক বিহারের বাসিন্দা বলেই খবর। তার কাছ থেকে বিপুল জাল নোট উদ্ধার হয়েছে। কারা তাকে এই জাল নোট দিয়েছিল, কোথা থেকে এই জাল নোট পাওয়া গেছে, জাল নোট নিয়ে তার কি উদ্দেশ্য ছিল, কিভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, প্রত্যেকটি বিষয়ই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে পুলিশ। এবং এই জাল নোটের চক্রে তার সঙ্গে আর কারা জড়িত ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কত লক্ষ টাকার জাল নোট উদ্ধার হলো ওই ব্যক্তির থেকে? জাল নোট হয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে নতুন ডাকবাংলা, শামশেরগঞ্জে নতুন ডাকবাংলা এলাকা থেকে ওই যুবক গ্রেফতার করা হয়, মুকেশ কুমার। তার বাড়ি বিহারে এবং তার কাছ থেকে 2 লক্ষ টাকা জাল নোট উদ্ধার করা হয়। সে কি উদ্দেশ্যে জাল নোট নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে সেই যুবককে অর্থাৎ ধৃত যুবককে আদালতে তোলা হয়েছে পুলিশ রিমাইন্ডার চেয়ে। এরপরে জানা যাবে যে কতদিন জেল তার পুলিশ রিমাইন্ডার দেওয়া হয়। তো বিষয় যেটা হচ্ছে যে শামশেরগঞ্জ এলাকায় তুমি জানো বিভিন্ন সময় বিভিন্ন জাল নোট উদ্ধার হয়ে থাকে, তবে ইদানিং এরকম ছিল না। হঠাৎ করেই এই জাল নোট উদ্ধার ওই এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি পুলিশ আরো সক্রিয় হয়েছে বলে জানা গেছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।